নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন ওই 6:45 মতো বাজতে চললো। আমার বোনকে নিয়ে আমরা দুজন একটু বেরিয়েছি। ওর পরীক্ষা শেষ হয়েছে, বেশ অনেক কদিনই হয়েছে, মানে ফাইনাল পরীক্ষার পর বাচ্চাদের যে ব্রেকটা থাকে একদম অনেকটা দিনের, সেইটা এখন চলছে। রেজাল্ট বেরোনো দেরি আছে, তাই ভাবছি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর নিজেরাই একটু ঘুরে আসি, একটু বাইরে থেকে চা খেয়ে আসি আর কিছু স্ন্যাক্স। এই যে এখানে আমরা দাঁড়িয়ে দুজনে চা নিয়েছি দুজনের জন্য, আর ওকে একটা কুরকুরের প্যাকেট ধরিয়ে দিয়েছি। ও এখন চাটা নিয়ে এলো। আর চা খেতে আমার ভীষণ ভালো লাগে বাইরে, বাড়িতে নয় কিন্তু। আর তার ওপরে যদি মাটির খুলিতে গরম গরম দুধ চা হয়, ভীষণ ভালোবাসি খেতে। ও এখন কুরকুরে খাচ্ছে, ও চা একদমই খায় না, অ্যাভয়েড করে। ও ওই যে ওখানে একজন বসে আছে, তাকে একটা করে কুরকুরে দিচ্ছে আর নিজে একটা করে খাচ্ছে। আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আমি আপনাদেরকে কোনোদিনই জানাইনি, সবসময় বলেছি চা আমার একদমই অপছন্দের জিনিস। বলিনি কোনো দিন যে বাইরে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। চা খাওয়া হতেই আমরা দেরি না করে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দিকটা ওর কাজের সূত্রেই আসা, আর আমরা ঘুরতে এসেছি। এখানে বেশ অনেকগুলো দোকান আছে, সেখানে খুব ভালো ভালো স্ন্যাক্স পাওয়া যায়। আমাদের ওখানটা খুব একটা অতটা পাওয়া যায় না, যেমন বার্গার, তারপরে উইংস যেগুলো করে, চিকেন উইং আমাদের ওখানে করে, কিন্তু বার্গারটার জন্য মেন আসা। বার্গারটা ভীষণ ভালোবাসি আমরা দুজনেই খেতে, বিশেষ করে আমি আর আমার বোন। এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, আপনারাও চাইলে আসতে পারেন যারা আমার কাছাকাছি থাকেন। আর এই যে মেনু কার্ডে আপনারা সবাই দেখে নিন। ওখানে নিচে আমরা আজকে অনেকদিন পরে বেরিয়েছি, বেরিয়ে বেশ একটা ভালো জায়গায় এসেছি, মানে রাজপুর এলাকাটা। কিন্তু এইরকম উপরটা এরকম আমরা জানতাম না, এই ফার্স্ট টাইম। মেনু কার্ড দেখেছি, মেনু কার্ড দেখে উপরে এসেছি। আপাতত কিছু নিয়েছি, একটা বার্গার বলেছি আর একটা উইংস বলেছি, আসুক আপনাদের দেখাচ্ছি। আর এই বোনটাকে সঙ্গে নিয়ে এসেছি, ওরও ছুটি চলছে, তো পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেক দিন ছুটি চলছে, কোথাও নিয়ে বেরোনো হয় না, ওই জন্য সবাই মিলে আজকে একসাথে বেরিয়েছি। আমরা 3জন বেরিয়েছি। বার্গারটা এইমাত্র দিয়ে গেল, দেখতেই এত সুন্দর লাগছে বার্গারটা, খেতে মনে হচ্ছে না, খেলেই তো খাওয়াই যাবে, দেখতেই ভালো লাগে। এত বড়, মানে হা করতে হবে বেশি, আর এইগুলো গেলে টাপিংটা দেখো। জুসি ভাবটা কম, একটু ড্রাই বেশি, কিন্তু ভালো, খারাপ না। স্যুপটা দারুণ করেছে, গন্ধরাজের ফ্লেভার লাগছে, ধনে পাতা দিয়ে না।
অল্প কিছু খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে নিচে চলে এলাম। নিচে এখন দাঁড়িয়ে আছি, মানে রাস্তার মধ্যে ও কিনতে গেছে রোল নিয়ে আমরা চলে এসেছি রাজপুর আর সোনারপুরের মাঝামাঝি একটা সুন্দর মন্দির বানিয়েছে সেটা দেখার জন্য। এই যে এই পুকুরটা, এই পুরো ঘেরোয়া যে পুকুরটা আছে সেই পুকুরটা হচ্ছে ভুড়ি পুকুর। আমাদের ভাগ্য খারাপ, এখানে দর্শন করা যাবে না, বাইরে থেকেই করতে হবে, তালা মারা। কিন্তু বিগ্রহটা দেখা যাচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে কি বলে জায়গাটার নাম? রাজপুর কি একটা পুকুর বলছে, ভুড়ি পুকুর না ছাই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই যে আমার দু সাইডে রোল খেতে বসেছে দুজনে। আমরা এখন এখানে রোল খেতে বসেছি, ওখান থেকে রোল কিনে নিয়ে এসে এখানে এসে রোল খাচ্ছি। এই যে রোল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখন ওই 9টা মতো বাজে, অনেকক্ষণ এখানে বসে থাকলাম, বেশ আড্ডা মারলাম, অনেকদিন পর বেরিয়েছি, বেশ ভালোই লাগলো। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক, কারণ বোনকে নিয়ে বেরিয়েছি, বেশি রাত করবো না। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে আসবো আমি অনেকক্ষণই বলে দিয়েছি। রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তাই ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক